হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশ্রেণী 1-এর প্যাটার্ন প্রথম অধ্যায় পাটিগণিত 13 নম্বর প্রশ্ন সমাধান করামু। কিভাবে সমাধান করতে হয় দেখো। 13 নম্বর প্রশ্নটা কিন্তু সৃজনশীল, এই কারণে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় কিন্তু আসে। তা আমি প্রথম ক নাম্বার সমাধান করামু। 13 নম্বরে এখানে আছে কি 29 ও 37-কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টিরূপে প্রকাশ করো, এইসব প্রশ্ন। তা আমি লিখছি ক নম্বরে 29 ও 37-কে দুইটি বর্গে, মানে দুইটি যে দুইটা হবে দুইটা বর্গে করতে হবে এবং সমষ্টি রূপে মানে যোগফল আবার 29 এবং 37 হইতে হবে, এই জন্য বলছে সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তো আমি এখানে আছে 29 এখন 29-এর যদি আমি এই 29-এর যদি আমি দুইটা সংখ্যা করি, তাহলে আমার 25 যোগ 4, মানে 25 আর 4 যোগ করলে আমার 29 হয়। আবার 25-এরও বর্গে ভাঙান যায়, আবার 4-এরও বর্গে ভাঙান যায়। তাহলে আমি যদি 5-এর বর্গ করি তাহলে আমার 5 5 25 যোগ আর 2-রে যদি আমি বর্গ করি তাহলে 2 দ্বিগুণে 4, আর 25 আর 4 যোগ করলে আমার 29 হয়। এই জন্য বলছে সমষ্টি রূপে যোগ করলে যে আমার এই রেজাল্টটাই হয়, আর বর্গ রূপে ওই সংখ্যা দুইটা যে আবার বর্গে ভাঙান যায়। আর একটা আছে যে 37, দেখো 37টা কিভাবে করতে হয়। 37 আমি যদি 37-এর ভাঙাই 36 যোগ 1, তাহলে আমার যদি 36-এর বর্গে ভাঙাই তাহলে আমার 6-এর উপরে যদি আমি বর্গ করি তাহলে 6 7 36 হয়, যোগ আবার 1, এই 1-এর যদি আমি বর্গ করি 1 আক্ষে 1ই হইবে। তো এইটাই আমার এই 29 এবং 37 এইটাই এইভাবেই করতে হয়, এইটাই আমার উত্তর। খ নাম্বারটা কিভাবে সমাধান করতে হয় দেখো। খ নাম্বারে কি আছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমি লিখছি খ নাম্বারে দেওয়া আছে কি তালিকার সংখ্যাগুলো এই যে উপরে 13 নম্বরে 5 13 21 29 37, এটি হচ্ছে তালিকার সংখ্যাগুলো। 37 এসে আমার লাস্টে, এই এর পরবর্তী 4টি সংখ্যা আমার নির্ণয় করতে বলছে। এই যে পরবর্তী তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমার দেখতে হইবে যে এই যে সংখ্যাগুলো আছে তালিকার, এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কি আছে। তাহলে আমার এই যদি 5 থেকে যদি আমি 13 পর্যন্ত গুণি তাহলে আমি 8 পাই। তাহলে এর মানে 5 থেকে 13 পর্যন্ত পার্থক্য হয়েছে যে 8, মানে বৃদ্ধি পাইছে আমার 8। এবং 8 থেকে যদি আমি 21 পর্যন্ত গুণি তাও কিন্তু আমার 8 বৃদ্ধি পাইছে, প্রত্যেকটাই আমার 8 করিয়া বৃদ্ধি পাইছে। তাহলে আমার পার্থক্য কত? 8 করিয়া, মানে প্রত্যেকটাই 8 করিয়া আমার বৃদ্ধি পাইছে। তাহলে আমি যদি লিখি পার্থক্য, তাহলে আমি পাই পার্থক্য হলো 8। এটা পার্থক্য হয়েছে কত? 8 হয়েছে। পার্থক্য হয়েছে যে আমার 8। এখন বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে তালিকার পরবর্তী সংখ্যা হলো, তালিকার পরবর্তী সংখ্যা হলো, তাহলে আমার এখানে লাস্টে কত? 37। প্রত্যেকটাই যেহেতু 8 করে আমার বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার 37 যোগ 8, এই 8 পাইছি কোথায়? যেহেতু পার্থক্য 8 করিয়া 8, তাহলে আমার হয় কত? 45। এবার লাস্ট হয়েছে কত? 45। এবং 45-এর লাগে যদি আমি আবার 8 যোগ করি, 45 যোগ 8, তাহলে আমি পাই 53। এবার লাস্ট হয়েছে কত? 53। এবার 53-এর সাথে যদি আমি আবার 8 যোগ করি, 53 যোগ 8, তাহলে পাই আমি 61। এবং 61-এর লগে যদি আমি 8 যোগ করি, তাই 61 যোগ 8, তাহলে আমি পাই 69। এইটাই আমার পরবর্তী 4টি সংখ্যা। 4টি সংখ্যা হচ্ছে 45 53 61 69। তাহলে আমি লিখতে পারি তালিকার পরবর্তী 4টি সংখ্যা হলো 45, তারপর 53,
61 এবং 69, এইটাই আমার উত্তর। তালিকাটা পরে এই 37-এর পর আর 4টে সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমার পার্থক্য হচ্ছে 8, তাহলে 8 দিয়ে আমি 37-এর যোগ করছি 45, 45 দিয়ে আবার 8 দিয়ে যোগ করছি 53, 53-এর আবার 8 দিয়ে যোগ করছি 61, 61-এর 8 দিয়ে যোগ করছি আমার 69, এইটাই হচ্ছে আমার তালিকার পরবর্তী 4টি সংখ্যা। গ নাম্বার প্রশ্নটা এখানে আছে কি, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করা লাগবে। এখানে আছে 5, 13, 21, 29, 37, কিন্তু বের করতে হবে 50টা সংখ্যা। এখানে আছে 1, 2, 3, 4, 5টা সংখ্যা, এর বের করতে হবে 50টা সংখ্যা এবং সমষ্টি বের করতে হবে, এই আর যোগফল সমষ্টিও বের করতে হবে। তাহলে কিভাবে করতে হয় দেখো, তাহলে আমার লেখি গ নাম্বারে এখানে আছে কি প্রথম সংখ্যা, আমি যদি লিখি প্রথম সংখ্যা কত, 5, এই প্রথম সংখ্যা 5, তাহলে আমার খ নাম্বার খতে কিন্তু আমি পাইছি এর পার্থক্য, যদি আমি এর পার্থক্য নির্ণয় করি তাহলে কিন্তু আমার 8 করে আমি পাই, এই বৃদ্ধি কিন্তু 8 করে আমি পাইছি, এটা আমি খতে আমি কিন্তু এটা আমি লিখছি। তারপর আমি তোমার দেখা দিচ্ছি এই যে 8 করে, তাহলে আমি এখানে প্রথম পদে যে 5, তাহলে আমি পার্থক্য কত 8, তাহলে এইটা আমি নিচে 5টা এখানে লিখবো, তারপর নিচে লিখবো 8। এখন গুণ 1 দেবা, কেন 1 দেবা, কারণ এখানে প্রথম পদ, এই কারণে 1 দিছি। আর 8 পাইছি কোথায়, 8 হইছে আমার পার্থক্য, আর 5 লিখছি প্রথম ফার্স্টে 5 লিখছি কোথায়, প্রথম পদ 5, এই কারণে 5 লিখছি। আর 8 পাইছি কোথায়, 8 হইছে পার্থক্য, এই কারণে আমি 8 লিখছি। আর গুণ 1 দিছি কি কারণে, কারণ এখানে প্রথম পদ, এই কারণে আমি এখানে 1 দিছি। এখন 8 দিয়ে যদি আমি 1 এর গুণ করি তাহলে আমার হয় 8কে 8, কিন্তু বানাইতে হবে আমার কিন্তু 5, তাহলে আমার মানে 8 এ গুণে আমার আর বাদ দিতে হবে, তাহলে আমার বিয়োগ করতে হবে কত 3, তাহলে এইটা আমার 8কে 8, 8 এ গুণে 3 গেলে আমার থাকে 5, এই গেছে আমার প্রথম সংখ্যা। এবং যদি আমি দ্বিতীয় সংখ্যা লিখি, দ্বিতীয় সংখ্যা কত আমার 13, যদি লিখি আমি 13, এখন 13 যদি আমি, তাহলে আমার পার্থক্য কত 8, লিখছি 8, এবং গুণ দ্বিতীয় এই কারণে লিখছি আমি 2, এখন 8 2 গুণে 16 হয়েছে, তো 16 আমার বানিয়ে নিয়ে লাগবে কিন্তু 13, তাহলে আমার বিয়োগ 3 লেখা লাগবে। এখন যদি আমি লিখি তৃতীয় সংখ্যা কত 21, এখন আমার পার্থক্য কত 8, এখানে পার্থক্যটাই লিখবা 8 গুণ তৃতীয়, এই কারণে আমি 3 লিখছি, এখন গুণ করলে আমার 3 আর 24 হয়, তাহলে আমার আছে 21 বানাইতে হইবে কিন্তু, তাহলে আমার বিয়োগ 3 করা লাগবে, তাহলে প্রত্যেকটাই আমার 3 বিয়োগ করে আসছে। এখন আমার এই পর্যন্ত এরকমের অনেকগুলো সংখ্যা আমি লিখতে পারি, কিন্তু আমার লেখার দরকার হয় না, সূত্রের সাহায্যে কিন্তু আমি 50তম সংখ্যাটাও বের করতে পারি আমি সূত্রের সাহায্যে। তাহলে আমি যদি লিখি প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কি, তাহলে আমার যদি লিখি এখানে 8 এবং ক হচ্ছে যে কততম সংখ্যা এটা বের করতে, তারপর বিয়োগ এই 3, এইটি হচ্ছে যে আমার একটা সূত্র 50তম পদ বের করার জন্য এই সূত্রটা, কারণ এভাবে তো লিখলে আমার অনেক সময় যাবে গিয়ে, তাহলে আমার 50তম যদি পদটা আমি বের করতে চাই তাহলে একটা প্যাটার্নটির বীজগাণিতিক রাশি এখন তাহলে আমার এই সূত্রের সাহায্যে আমার বের করতে হবে, তাহলে অতএব 50তম সংখ্যা তাহলে আমার এই সূত্রটা যদি লিখি 8 ক বিয়োগ 3, এখন যদি আমি লিখি এই 8, এখন ক মানে এসেছে আমার কততম সেইটা আমার, তাহলে আমি কর বললে আমি 50 লিখতে পারি যেহেতু 50তম বসে, তারপর বিয়োগ 3, এখন যদি আমি এইটা আমি গুণ 8 আর যদি আমি
50 গুণ করি তাহলে হয় আমার 400 বিয়োগ 3, এখন 400 তে গুণে 3 গেলে থাকে আমার 397। এইটাই হচ্ছে আমার 50তম পদ। যেমন এখানে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 13, তৃতীয় পদ 21, চতুর্থ পদ হচ্ছে যে আমার 29, পঞ্চম পদ হচ্ছে যে আমার 37, কিন্তু 50তম পদ হচ্ছে যে আমার 397। কিন্তু বের করা লাগবে কি, সমষ্টিটা বের করা লাগবে। তাহলে এখন আবার লিখতে পারি, এখন আমি এই জায়গা দিয়ে লিখে দেই বাকিটা। এখানে প্রথম সংখ্যা যদি আমি লিখি, প্রথম সংখ্যা কত 5, মানে প্রথম পদ হচ্ছে যে আমার 5, প্রথম পদ হচ্ছে যে আমার 5, এবং শেষ পদ কোনটা, এই 50তম পদ বের করতে বলছে না, 50তম পদের সমষ্টি। তাহলে শেষ পদ আমার 397, শেষ পদ 397। এবং পদের সংখ্যা মানে কততম পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমি যদি লিখি পদ সংখ্যা কত 50। এখন আমার সমষ্টিটা বের করতে বলছে, এই কারণে এখন আমার সমষ্টির একটা সূত্রে যেতে হইবে। আমি যদি সূত্রটা লিখি, সমষ্টি সমান সমান, এখন যদি আমি সূত্রটা লিখি, এখানে সূত্রটা লেখা লাগবে। তাহলে আমার প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ এবং শেষ পদ, তারপর গুণ, তারপর আমার হচ্ছে পদ সংখ্যা এবং হচ্ছে যে আমার 2। এইটি হচ্ছে যে আমার সূত্র, সমষ্টিটা বের করার জন্য এটি হচ্ছে আমার সূত্র। তাহলে আমার এখন যদি আবার যদি আমি লিখি, এটা প্রথম পদ পাইছি কত 5, তাহলে আমি লিখবো 5, এই যোগ শেষ পদ কত 397, তাহলে এইটা আমি ব্র্যাকেট দিয়ে আটকাইতে পারি, গুণ, আবার পদের সংখ্যা কত 50, এই যে 50, আর নিচে আছে কত এই যে 2। এখন আমি 50 দ্বারা আমি এই 2 রে যদি আমি ভাগ করি, কাটাকাটি করি, তাহলে আমি পাই 25। এখন তাহলে আমার এখন এই 5 আর 397 যোগ করলে আমার 402, আর এই গুণ আমার হচ্ছে যে আমার 25 গুণ 25। এখন এই দাগটা দরকার নাই, এই দাগটা আর আমার লাগবে না। এখন যদি আমি 25 দিয়ে 402 রে যদি আমি 25 দিয়ে আমি গুণ করি, তাহলে আমার পাই 10,000, তাহলে আমি পাই 10,050। এইটাই আমার উত্তর।